হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই আপনাদের এই ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব এক্সপ্রেসে। তো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে ত্রিপুরার মধ্যে কিছু কিছু ছোট ছোট বেসরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্বন্ধে এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আর বন্ধুরা, ভিডিও শুরু করার আগে একটা কথা বলে দিই, আজকের এই ভিডিওতে আমি যেই চাকরি সম্বন্ধে আলোচনা করব সেই চাকরির মধ্যে অনেকগুলি পদই লোক নিয়োগ করা হচ্ছে এবং খুবই ভালো ভালো পদে এখানে লোক নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশনে ক্লিক করে অলে সেট করে দেবেন, কারণ আমি আপনাদের জন্য নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আসি। আর বন্ধুরা, ভিডিওর ডিসক্রিপশন চেক করতে ভুলবেন না, কারণ ভিডিওর ডিসক্রিপশনে আমি অন্যান্য চাকরি ভিডিওর লিঙ্ক আমি দিয়ে থাকি। চলো বন্ধুরা, এখন শুরু করি। বন্ধুরা, এই বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন যে ত্রিপুরার মধ্যে, ঠিক আছে, টাটা মোটরসের তরফ থেকে একটা নতুন চাকরি বিজ্ঞপ্তি বের হয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন টোটাল 20টি পদে এখানে লোক নিয়োগের কথা বলা হয়েছে। বিভিন্ন ব্রাঞ্চে, যে টাটা মোটরসের যে বিভিন্ন ব্রাঞ্চ রয়েছে ত্রিপুরার মধ্যে, সেই ব্রাঞ্চের মধ্যে এখানে লোক নিয়োগের কথা বলা হয়েছে। আর এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন, এখানে ত্রিপুরার যে কোনো জায়গায় থেকে আপনি বিলং করুন করুন না কেন, এখানে আপনারা অ্যাপ্লাইটা করতে পারবেন। আপনাদের এখানে যে পদটা দেওয়া হবে সেই পদটা হলো সেলস এক্সিকিউটিভ পার্সন, ঠিক আছে। আপনাদের এখানে নিয়োগটা কিভাবে হবে, কিভাবে হবে, এটা হবে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে, যেটা হবে আপনাদের 11টার মধ্যে, ঠিক আছে। 11 তারিখ ডেট এখানে মেনশন করে দেওয়া হয়নি, ঠিক আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্রাঞ্চগুলি এখানে মেনশন করে দেওয়া হয়েছে, প্রত্যেকটি এখানে এরিয়া ওয়াইজ, এবং ইন্টারভিউ ডেটও এখানে মেনশন করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এবার আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা কি হতে যাচ্ছে, প্লাস আপনাদের কোয়ালিফিকেশনটা কি হতে যাচ্ছে। আপনাদের এখানে বলা হয়েছে যে আপনাদের কোয়ালিফিকেশনের মধ্যে আপনাদের গ্রাজুয়েট থাকা দরকার, তার সাথে আপনাদের বাইক থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে 2 ইয়ার্স মাস্ট ফর সেলস পার্সন, ঠিক আছে, 2 ইয়ার্স আপনাদের লাগবেই লাগবে। তো আপনাদের এখানে আপনাদের বলা হয়েছে যে আপনাদের এখানে যে ইমেল অ্যাড্রেসটা দেওয়া হয়েছে, সেই ইমেল অ্যাড্রেসে আপনারা আপনাদের রেজুমেটা সাবমিট করবেন, ঠিক আছে। তো রেজুমেটে সাবমিট করলে আপনাদের রেজুমে যদি সিলেক্টেড হয়, তাহলে আপনাদের তারা কল দেবে ইন্টারভিউ দেওয়ার জন্য, ঠিক আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার এখানে একটা মেনশন করে দেওয়া হয়েছে। বন্ধুরা, এই বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন যে খোয়াইয়ের মধ্যে যে অরণ্যক জুয়েলার্স রয়েছে, সেই অরণ্যক জুয়েলার্সের মধ্যে কমার্স গ্রাজুয়েট অ্যাকাউন্টেন্ট, ঠিক আছে। আপনারা অ্যাকাউন্টেন্ট পদে যদি আপনারা অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনাদের কমার্স গ্রাজুয়েট হতে হবে। তার সাথে এখানে বলা হয়েছে যে সেলস এক্সিকিউটিভ, তার জন্য আপনাদের গ্রাজুয়েশন থাকলে আপনারা এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন। এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। আপনাদের যে এইজটা বলা হয়েছে, সেটা বলা হয়েছে যে আপনাদের 25 বছরের মধ্যে এইজ থাকতে হবে। তারপর এখানে আরো বলা হয়েছে যে আপনাদের যে বায়োডেটা, ঠিক আছে, আপনাদের সব বায়োডেটা আপনাদের এখানে যে ইমেল অ্যাড্রেসটা দেওয়া হয়েছে, সেই ইমেল অ্যাড্রেসে আপনাদের পাঠিয়ে দেবেন, ঠিক আছে। তো বন্ধুরা, এই বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন যে আগরতলার মধ্যে যে এখানে একটা জুয়েলার্সের মধ্যে, ঠিক আছে, জুয়েলার্সটার নাম হচ্ছে পার্লস জুয়েলার্স, ঠিক আছে। পার্লস জুয়েলার্সের মধ্যে এখানে সেলস ট্রেনি পদে এখানে লোক নিয়োগ করা হচ্ছে। আর এই পোস্টটা দেওয়া হচ্ছে শুধু মহিলাদের জন্য, এখানে পুরুষ তারা অ্যাপ্লাই করতে পারবেন না। এখানে যে ডিউটি টাইমিংটা আপনাদের মেনশন করে দেওয়া হয়েছে যে 10:30 থেকে 8:30 পর্যন্ত আপনাদের ডিউটিটা হতে যাচ্ছে। এবার হলো আপনারা অ্যাপ্লিকেশনটা কিভাবে করবেন। আপনাদের অ্যাপ্লিকেশন করতে হলে আপনাদের যে বায়োডেটা বা সিভিটা এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া হয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা সেন্ডটা করে দেবেন, তাহলে আপনাদের অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে। তো বন্ধুরা, এই বিজ্ঞপ্তির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিজাস্টার ম্যানেজমেন্টের মধ্যে ভলেন্টিয়ার পদে এখানে লোক নিয়োগ করা হচ্ছে। কোথায় নিয়োগ করা হচ্ছে? ঊনকোটি ডিস্ট্রিক্ট কৈলাসহরের মধ্যে, ঠিক আছে। এখানে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা রাখা হয়েছে, আপনাদের যে এইজটা দেওয়া হয়েছে সেটা দেওয়া হচ্ছে 18 থেকে 26 বছর, এখানে আপনাদের এইজটা হতে হবে। আর এখানে আরেকটা কথা মেনশন করে দেওয়া হয়েছে যে ভলেন্টিয়ার তারা শুধু এখানে কুমারঘাট সাব ডিভিশন এরিয়া থেকে যারা যারা বিলং করেন, তারাই শুধু এই পদের জন্য অ্যাপ্লাইটা করতে পারবেন। অন্য কোনো এরিয়া থেকে এই পদের জন্য আপনারা অ্যাপ্লাইটা করতে পারবেন না। তারপর হলো আপনাদের মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন। আপনাদের মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া হয়েছে 8 পাস, ঠিক আছে। এবার আপনার হচ্ছে সিলেকশন প্রসেস। আপনারা এখানে এখানে যে সিলেকশনটা হবে সেটা হবে স্ক্রিনিং টেস্ট। এবার হলো আপনাদের স্ক্রিনিং টেস্টটা কি? স্ক্রিনিং টেস্ট হলো আপনাদের ফিজিক্যাল ফিটনেসটা এখানে পরিমাপ করা হবে। এবার হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেস। তো আপনারা ফিজিক্যালি গিয়ে আপনাদের অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে আপনাদের দেখতে পাচ্ছেন যে ডেটটা এখানে মেনশন করে দেওয়া হচ্ছে যে কত তারিখ থেকে কত তারিখ আপনারা এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন, আর কোথায় অ্যাপ্লাই করতে হবে আপনাদের, ঠিক আছে। এখানে আপনাদের যে দেখতে পাচ্ছেন কত তারিখ আপনাদের সিলেক্টেড ক্যান্ডিডেটের লিস্টটা এখানে পাবলিশ করা হবে, সেই ডেটটা এখানে মেনশন করে দেওয়া হয়েছে, ঠিক আছে। আপনারা এত তারিখের মধ্যে আপনাদের অ্যাপ্লাইটা করে নেবেন। কোথায় অ্যাপ্লাই করতে হবে, এখানে অ্যাড্রেসটা এখানে মেনশন করে দেওয়া হয়েছে।
তো বন্ধুরা এই বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন যে বিশালগড় ইংলিশ মিডিয়াম এইচএস স্কুলের মধ্যে এখানে বিভিন্ন টিচার পদে এখানে লোক নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, কি কি টিচার পদে? এখানে যোগা ইনস্ট্রাক্টর, থিয়েটার ইনস্ট্রাক্টর এবং নাইট গার্ড। ঠিক আছে বন্ধুরা, একটি নাইট গার্ড পদে এখানে নিয়োগ করা হচ্ছে। আর এখানে পোস্ট সংখ্যা এখানে মেনশন করে দেওয়া হয়েছে। তার সাথে আপনাদের কোয়ালিফিকেশনটা আমি এখানে বলে দিই। যোগা ইনস্ট্রাক্টরদের জন্য এখানে অ্যাটলিস্ট ব্যাচেলর ডিগ্রি অথবা মাস্টার ডিগ্রি ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি ইন যোগা আপনাদের দরকার হবে। আর থিয়েটারের জন্য আপনাদের অ্যাটলিস্ট ব্যাচেলর ডিগ্রি উইথ অথবা মাস্টার ডিগ্রি ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি ইন থিয়েটার। ঠিক আছে, আর নাইট গার্ডের জন্য আপনাদের শুধুমাত্র 8 পাস হলে আপনারা এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন। ঠিক আছে, আপনাদের স্যালারি সম্পর্কে যে মেনশন করে দেওয়া হয়েছে যে যোগা ইনস্ট্রাক্টরদের জন্য আপনাদের 200 টাকা পার আওয়ার এখানে দেওয়া হবে। আর 30 এখানে 30 ঘন্টার কথা বলা হয়েছে। মাসে মাসে 30 ঘন্টা আপনাদের ক্লাসটা দেওয়া হবে। তো এখানে যদি মাসিক বলি তো আপনাদের 6000 টাকা আপনাদের মাসিক বেতন হবে। এখানেও সেম কথাই বলে দেওয়া হয়েছে। আর এখানে নাইট গার্ডের জন্য আপনাদের বলা হয়েছে যে কথাবার্তার মাধ্যমে আপনাদের স্যালারিটা আপনাদের এখানে ফিক্সডটা করা হবে। এখানে যে এজ লিমিটটা দেওয়া হয়েছে যোগা ইনস্ট্রাক্টরের জন্য আপনাদের 18 থেকে 40 বছরের এখানে এজ লিমিট দেওয়া হয়েছে। তার সাথে বলা হয়েছে যে এসসি এসটি পিডাব্লিউডিদের জন্য এখানে 5 বছরের রিল্যাক্সেশনও দেওয়া হয়েছে। বাকিগুলির মধ্যেও সেম কথাই বলা হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন। তারপর হলো কিছু কিছু বিশেষ কথা যে আপনাদের এখানে কিছু কিছু এখানে পয়েন্ট এখানে মেনশন করে দেওয়া হয়েছে যে আপনাদের পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা হতে হবে, পিআরটিসি থাকতে হবে। তার সাথে বলা হয়েছে যে একটি কথা মেনশন করেছে যে যারা যারা বিশালগড় সাব ডিভিশন থেকে বিলং করেন তাদের একটা এক্সট্রা একটা প্রেফারেন্স দেওয়া হবে। ঠিক আছে, আপনাদের ইন্টারভিউর মধ্যে সিলেকশন চান্সেসটা একটু বেশি থাকবে অন্যান্য ডিভিশনের থেকে। যারা এখানে অ্যাপ্লাই করবেন তাদের থেকে বেশি আপনাদের সিলেকশনের চান্সেসটা একটু বেশি থাকবে। ঠিক আছে, তারপর বলা হয়েছে যে এখানে বলা হয়েছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মে অ্যাপিয়ার বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড উইথ অ্যাপ্লিকেশন। ঠিক আছে, আপনাদের ইন্টারভিউর আগে আপনাদের যা যা কোয়ালিফিকেশন সার্টিফিকেট আছে সেইগুলি নিয়ে আপনাদের বিশালগড় ইংলিশ মিডিয়াম স্কুলের মধ্যে সেগুলি সাবমিট করতে হবে। ঠিক আছে, এখানে বলে দেওয়া হয়েছে। আর এখানে আপনাদের যে অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লিকেশনটা কিভাবে দিতে হবে বা আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কিভাবে দিতে হবে সেটাও এখানে মেনশন করে দেওয়া হয়েছে। ঠিক আছে, আর আপনাদের যে ইন্টারভিউ ডেটটা হবে সেটা হবে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে। আর এখানে আপনাদের ইন্টারভিউ ডেটটা এখানে মেনশন করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন যে আপনাদের 3 এপ্রিল 2025 ইন্টারভিউটা হবে। এখানে বাকি বিষয় জানার জন্য এখানে আপনাদের একটা কন্ট্যাক্ট নম্বর এখানে মেনশন করে দেওয়া হয়েছে। যদি কোনো আপনাদের ডাউট থাকে তাহলে এই কন্ট্যাক্ট নম্বরে আপনারা কল করে জেনে নেবেন।